তোমার বিদেশ যাওয়ার আর কয়দিন বাকি? 2 দিন। 2 দিন। হ্যাঁ, 2 দিন খুব শীঘ্রই পার হয়ে যাবে। একসাথে মিলেমিশে থাকা আর হবে না। একসাথে কথা বলা, একসাথে কাজ করা। এই 2 দিন আগেও আমাদের বাসায় আসছিল আম পাড়তে। আম খাইলাম একসঙ্গে। একসঙ্গে বসে কথাও বললাম কত, কিন্তু আর হবে না কথা বলা 2 দিন পর। 2 দিন পর সে চলে যাচ্ছে সৌদিতে। তারপরও কি হবে এটা বলতে পারি না। অবশ্যই 2 দিন পরই কোনো দুর্ঘটনা হলে চলে যাবে। এখন আমরা কত মিলেমিশে থাকতাম, একসঙ্গে কাজ করতাম মাঠে, একসঙ্গে কত ঘোরাফেরা করতাম। তার মধ্যে আরও অনেক খাওয়া দাওয়া তো বলতেই নেই। তবুও আমাদের একাকী মনে হয়। এই ব্রিজেও আমরা অনেক বসে থাকতাম, সময় কাটাতাম, অনেক ছবিও তুলতাম অনেক। আবার এই ব্রিজের পাশে পুকুরটাতেও একদিন মাছ ধরতেছিলাম, দুইজন অনেক মজা করতেছি। কিন্তু এই 2 দিন পর কী হবে কেউ বলতে পারে না। আসলে কোনো দুর্ঘটনা না থাকলে শীঘ্রই সৌদিতে চলে যাবে। 2 দিন পরের ব্লগ অবশ্যই আপনাদের সঙ্গে হাজির করব। আসলে সব কিছুই পরিস্থিতি খারাপ, এর জন্যই এরকম কষ্টকর বিদায়ের পাল্লায় পড়তে হচ্ছে। আসলে আমরা জীবনে যত সহজ ভাবি অত সহজ তো কষ্ট করে যে ছাড়তে হয় এটা বলা যায় না। আসলে 2 দিন পর চলে যাচ্ছে, এটা আসলে অনেক কষ্টের দেয়। একসঙ্গে অনেক হাসি খুশি থাকতাম, একসঙ্গে চলাফেরা করতাম, একসঙ্গে জেনে যেতাম। ওদিন একদিন বলা সেদিকে গেল ঘুরো। আলো স্থির দিয়া যায় না ডাইসু। দিন একদিন পাসপোর্ট নেওয়ার সময় একসঙ্গে আমার নিয়ে যাচ্ছিল। ওই দিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটাই পাসপোর্ট এবং ভিসা আনতে গেছিলাম আমরা। অবশেষে যাওয়ার ডেটটাও পড়ে গেল। আসলে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। তবুও আমাদের মনে রাখতে হবে যে কষ্ট ছাড়া কখনো সাফল্য আসে না। সবার মনে কষ্ট দিয়ে চলে যাচ্ছে, কান্নাকাটি ধুম পড়েছে বাড়িতে। এছাড়াও সবাইকে অনেক কষ্ট দিয়ে চলে যাচ্ছে, যেতেই হবে চলে, কারণ এটাই নিয়ম। একজন মানুষ বাসা থেকে কয়েক বছরের জন্য হলেও গেলে কতটা যে কষ্টকর সেটা তারাই বুঝবে যারা এরকম পরিস্থিতি পড়বে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে একটু পরে। আর বেশিক্ষণ বাড়িতে থাকা হবে না, সর্বোচ্চ আধা ঘন্টার মতোই বাড়িতে থাকবে। এখন সবাই কাছ থেকে বিদায় নিচ্ছে, সবাইকে সালাম করতেছে বসে, এবং আমিও যাব তার সঙ্গে ঢাকা। যাওয়ার পর কয়েকদিন থাকবো, কি করি এবং কিভাবে থাকি সবই আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার এই নতুন চ্যানেলের সদস্য হন।